বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডিম পোস্ট করে নিচ্ছি, আলু দিয়ে রান্না করব। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা রায়ন থেকে সবাইকে স্বাগতম। পাঁচটা ডিম একসাথে দিয়ে একদম অল্প তাপে পোস্ট করে নিলাম। এখন আলু দিয়ে রান্না করব। ডিম পোস্ট করে সাইডে রেখে দিয়েছি। অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু মশলা একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এ পর্যায়ে এর সাথে অ্যাড করছি এডিশনাল ফিল্টার করা পানি। দিয়ে দিচ্ছি বাটা বাগারের সাথে রসুন আছে, আদা, জিরা, তারপরে পেঁয়াজ আছে, সামান্য চাল, তেল দিয়ে ভেজে বেটে ফ্রোজেন করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ডিম পোস্টগুলো। 5টা ডিম পোস্ট করেছি 5 জনের জন্য। শর্টকাট রান্না, ঘুম থেকে দেরি করে উঠেছি, তাই জন্য আর ঝামেলা করলাম না। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাখা মাখা ঝোল হলে রান্নাটা শেষ করব। শর্টকাট রেসিপি, মাখা মাখা ঝোল করে ডিম পোস্ট রান্না অলমোস্ট ডান। ডিম রান্না করেছিলাম আলু দিয়ে, এখন একটা সবজি রান্না করছি। 5 ফোড়ন আর রাঁধুনি মশলা দিয়ে সবজিটা রান্না করছি। রাঁধুনি কোনো ব্র্যান্ডের নাম না, এটা একটা মশলার নাম। সবজি রান্না অলমোস্ট ডান। দেখতে দারুণ লাগছে, গরম ভাত, রুটি, পরোটার সাথে আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।